আরে ভিখারি, তোর যোগ্যটা হচ্ছে 500 কোটি টাকা আনার। আমায় পুরো ব্যাংকের পাওয়ার গ্রিড শাটডাউন করতে হবে মাত্র 30 সেকেন্ডের জন্য। ঠিক সকাল 7টা, ট্রাম লাইনের ক্যাঁচক্যাঁচানি আর বাঁশের কর্কশ হর্নের শব্দে শহরটা জেগে ওঠার আড়মোড়া ভাঙছে। বিবেকানন্দ স্কোয়ারের ঠিক উল্টো দিকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহরের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ফিন্যান্স। কাঁচের নীলচে দেওয়ালে সূর্যের আলো ঠিকরে পড়ছে, আর সেই দেওয়ালের ঠিক নিচে ডাস্টবিনের নোংরা আর আবর্জনার স্তূপের মাঝে বসেছিল অর্ক। ছেঁড়া ময়লা গেঞ্জি, কপালে ধুলোর টিপ আর চোখের দৃষ্টিতে এক অদ্ভুত গভীরতা। ওর হাতের আঙুলগুলো সবসময় চঞ্চল, যেন অদৃশ্য কোনো তারের প্যাটার্ন খুঁজছে। অর্ক কথা কম বলে, সবাই ভাবে ও বোবা কিংবা পাগল, কিন্তু অর্ক শুনতে পায়। মা চলে যাওয়ার পর এই রাস্তাই ওর ঘর। ওর মা এই ব্যাংকেই ঝাড়ু দিতেন। মরে যাওয়ার আগে মা অর্ক একটা কথা বলে গিয়েছিলেন, বাবা, ভয় পাস না, এই পৃথিবীটা না একটা বড় মেশিনের মতো। সবকিছুর একটা ছন্দ থাকে, একটা সুর থাকে। তুই যদি মন দিয়ে সেই ছন্দটা ধরতে পারিস, তবে এই বিশাল পৃথিবীটা তোর কথায় উঠবে বসবে। কেউ তোকে কখনো আটকাতে পারবে না। সেদিন সকাল থেকেই ব্যাংকের পরিবেশটা কেমন যেন থমথমে। হঠাৎ এক কালো রঙের অডি গাড়ি এসে থামল গেটের মুখে। গাড়ি থেকে নামলেন ব্যাংকের কর্ণধার বিপ্রদাস সান্যাল। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম। ওনার সাথে ছিলেন অপারেশনাল হেড অনন্যা চৌধুরী। বিপ্রদাসবাবু চেঁচিয়ে উঠলেন, আরে ভিখারি, তোর যোগ্যতা আছে 500 কোটি টাকা আনার। আরে ভিখারি, তোর যোগ্যটা হচ্ছে 500 কোটি টাকা আনার। তুই জানিস 500 কোটি টাকাকে বলে? তোদের মতো জঞ্জালদের কোনো ধারণাই নেই কি বিপর্যয় হয়ে গেছে। আসলে বিপ্রদাসবাবু মেজাজ হারিয়ে ফেলেছিলেন গেটের সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের ওপর, কিন্তু তার গলার স্বর কাঁপছিল। অনন্যা ফিসফিস করে বললেন, স্যার শান্ত হন, আমাদের শান্ত হতে হবে। মিডিয়াতে পেলে শেয়ার বাজারে ধস নামবে। আমাদের শান্ত হতে হবে, মিডিয়াতে পেলে শেয়ার বাজারে ধস নামবে। আর এই বাচ্চাটা ওকে বকে লাভ নেই। আমরা বিপদে পড়েছি বলে রাস্তার লোকের ওপর রাগ ঝাড়লে সমস্যা মিটবে না। 500 কোটি টাকা সিস্টেম থেকে স্রেফ ভ্যানিশ হয়ে গেছে। কি কি বললে তুমি? কি কান টাকা উধাও? কোনো হ্যাকিং নয়, কোনো অ্যালার্ম বাজেনি। টাকাটা যেন কর্পূরের মতো উড়ে গেল। বিপ্রদাস সান্যাল পাগলের মতো বললেন, যে এই টাকা ফিরিয়ে আনবে তাকে আমি নগদ 10 কোটি টাকা পুরস্কার দেব। শুনতে পাচ্ছিস? 10 কোটি টাকা। আর এই টাকা ফেরত না এলে আমাকে গলায় দড়ি দিতে হবে। অর্ক দূরে বসে সব শুনছিল। ও শুধু একবার ওই নীল কাঁচের ইমারতটার দিকে তাকাল। ওর কানে একটা অদ্ভুত কর্কশ শব্দ আসছিল। ব্যাংকের পেছনে থাকা বিশাল জেনারেটর আর সার্ভার কুলিং ফ্যানের শব্দটা আজ বদলে গেছে। ও বিড়বিড় করে বলল, ছন্দ কেটে গেছে, সুর পাল্টে গেছে। ছন্দ কেটে গেছে, সুর পাল্টে গেছে। ব্যাংকের ভেতরে তখন নরক গুলজার। আইটি হেড সৌমেনবাবু ল্যাপটপে মাথা কুটে The মরছেন। system is down. We have a huge deficit. No, this can't be happening. It's a disaster. স্যার, শো ফায়ারওয়াল ঠিক আছে, কিন্তু টাকাটা সিস্টেমে নেই। মনে হচ্ছে সিস্টেম নিজেই নিজেকে গিলে খাচ্ছে। বাইরে তখন অর্ক গেটের গার্ডের সাথে লড়াই করছে। অর্ক শান্ত গলায় বলল, শরুন সাহেব, আমায় ভেতরে যেতে দিন, আপনাদের মেশিনের দম আটকে আসছে। এখন হবে না, পরে আসো। ভাগ এখান থেকে। সকাল সকাল জমের মতো এসে দাঁড়িয়েছে। ভেতরে বড় বড় সাহেবরা মরছে টাকার চিন্তায়, আর তুই এসেছিস তামাশা করতে। এক দান্দা দিলে সব কম্পিউটার কি বেরিয়ে যাবে। অর্ক চিৎকার করে উঠল, টাকাটা বাইরে যায়নি, ওটা আপনাদের ওই নেল কাচের ঘরেই বন্দী হয়ে আছে।
বেশি দেরি করলে সব চাই হয়ে যাবে। শান্ত হও, আমি বুঝতে পারছি। টাকাটা বাইরে যায়নি, টাকাটা আপনাদের ওই নীল আয়নার ঘরেই বন্দী হয়ে আছে। দেরি করলে সব ছাই হয়ে যাবে। চিৎকার শুনে অনন্যা চৌধুরী বাইরে এলেন, চোখে মুখে ক্লান্তির ছাপ। কি হয়েছে এখানে? অর্ক সরাসরি অনন্যা চোখে তাকিয়ে বলল, দিদিমণি, আপনাদের ব্যাকআপ সার্ভারের ফ্যানটা প্রতি 45 সেকেন্ড পর পর 2 সেকেন্ডের জন্য থিম যাচ্ছে। এটা তখনই হয় যখন সিস্টেমের উপর একটা ফলস লুপ চালানো হয়। টাকাটা ট্র্যাপে পড়েছে। অনন্যা চমকে উঠলেন। একজন রাস্তার ছেলে সার্ভার লুপের কথা বলছে? তুমি এসব কি করে জানো? অর্ক ম্লান হেসে বলল, আমার মা বলো তো, মেশিনেরও প্রাণ থাকে। আজ মেশিনটা যন্ত্রণায় কাতরাচ্ছে দিদিমণি। অনন্যা ঝুঁকি নিলেন। বিপ্রদাস বাবুর অমত সত্ত্বেও অর্ককে ভেতরে নিয়ে গেলেন। এসির কনকনে ঠান্ডায় অর্কর ময়লা পাগুলো কাঁপছিল। আইটি ফ্লোরের ঝকঝকে মেঝের দিকে তাকিয়ে ও একটু থমকে দাঁড়াল। ওর নোংরা ছায়া সেই মেঝের ওপর যেন একটা কালো দাগ। সৌমেনবাবু রেগে লাল হয়ে গেলেন। অনন্যা, তুমি এই রাস্তার ছোকরাকে দিয়ে সিস্টেম চেক করাবে? এটা কি মশকরা? অর্ক কোনো কথা না বলে একটা কম্পিউটারের সামনে গিয়ে বসল। ওর ময়লা হাতগুলো কিবোর্ডের ওপর পড়তেই যেন জাদুর ছোঁয়া লাগলো। ও দ্রুত কিছু কমান্ড টাইপ করতে শুরু করল। আপনারা শুধু মেয়ে দৌড়টা ভাড়া দিচ্ছেন, কিন্তু চোর পেছনে দেওয়াল কেটে সুড়ঙ্গ বানিয়েছে। এই দেখুন ডেটাগুলো কিভাবে একটা গোলক ধাঁধাই ঘুরছে। আমি এই মেশিনটার কানা শুনতে পাচ্ছি স্যার। অসম্ভব, কোনো সুড়ঙ্গ নেই, ইম্পসিবল। অনন্যা, তুমি পাগল হয়ে গেছো? এই রাস্তার ছোকরাটাকে দিয়ে সিস্টেম চেক করাবে? আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডাকছি, আর তুমি একটা নোংরা ছেলেকে কম্পিউটারের সামনে বসিয়ে দিলে। অর্ক একটা গ্রাফ দেখাল। এই দেখুন, প্রতি সেকেন্ডে 0.000 পয়সা করে হাজার হাজার ভুয়ো ট্রানজাকশন হচ্ছে। এই দেখুন, প্রতি সেকেন্ডে 0.0001 পয়সা করে হাজার হাজার ভুয়া ট্রানজাকশন হচ্ছে। এইগুলো আসলে ধোয়া। এই ছোট ছোট ট্রানজাকশনের আড়ালেই 12 টাকাতে একটা ভার্চুয়াল ডেড জোনে পাঠানো হয়েছে। আমরা সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডাকছি, আর তুমি একটা নোংরা ছেলেকে কম্পিউটারের সামনে বসিয়ে দিলে। থামুন সবাই। এই নোংরা ছেলেটা যা বলছে সেটা আপনাদের কেউ মাথায় ঢোকাতে পারছেন? আমরা যখন বড় বড় ডিগ্রি নিয়ে অন্ধকারে পাগলের মতো হাঁটাচ্ছি, তখনও শুধু শব্দ শুনি বলছে। সমস্যাটা কোথায়? সৌমেন বাবু, আমি আমার চাকরির রিস্ক নিয়ে ওকে ভেতরে এনেছি, এবার ওকে কাজ করতে দিন। অনন্যা ফিসফিস করে বললেন, তাহলে চোর কে? তুমি বলো অর্ক, তাহলে চোর কে? অর্ক একটু চুপ থেকে একটা ডাটা লগ ফাইল খুলল। স্ক্রিনে একটা নাম ভেসে উঠল, মিস্টার চ্যাটার্জি, চিফ টেকনিক্যাল অফিসার। ঘর জুড়ে পিনপতন নীরবতা। বিপ্রদাস সান্নাল সোফায় ধপ করে বসে পড়লেন। মিস্টার চ্যাটার্জি ওনার দীর্ঘ 30 বছরের বন্ধু। অর্ক বলল, সরাসরি হ্যাকিং হয়নি, সিস্টেমের ভেতর একটা ক্যান্সার ঢুকিয়ে দেওয়া হয়েছে। যিনি এটা করেছেন তিনি সিস্টেমের সব ভাবভাব জানেন। কম্পিউটারের লজিক ভালোবাসা বোঝে না, কিন্তু বিশ্বাসঘাতকতাও ক্ষমা করে না। অর্ক বলল, উনি জানতেন যে বড় ট্রানজ্যাকশন ধরলে ধরা পড়ে যাবেন, তাই উনি সিস্টেমের ভেতর একটা ক্যান্সার ঢুকিয়ে দিয়েছেন। টাকাটা এখন ব্যাংকের নিজস্ব রিভার্স সেফে আটকে আছে। 5 মিনিট পর সিস্টেম অটো ডিলিট মোডে চলে যাবে। তখন টাকাটা না পাবেন আপনারা, না পাবেন উনি। সব ডাস্টবিন হয়ে যাবে। বাঁচাও আমাদের অর্ক। যা করতে হয় করো। বিপ্রদাস সান্যাল এখন অর্কর পায়ের কাছে প্রায় বসে পড়েছেন। অর্ক ঘামছিল। আমায় পুরো ব্যাংকের পাওয়ার গ্রিড শাটডাউন করতে হবে। আমায় পুরো ব্যাংকের পাওয়ার গ্রিড শাটডাউন করতে হবে।
মাত্র 30 সেকেন্ডের জন্য। এটা খুব রিস্কি, হার্ডওয়্যার জ্বলে যেতে পারে, কিন্তু না করলে টাকাটা কোনোদিন আর ফিরবে না। দিদিমণি আমার উপর বিশ্বাস রাখুন, দিদিমণি আমার উপর বিশ্বাস রাখুন, দিদিমণি আমার উপর বিশ্বাস রাখুন। করো, আমি অনুমতি দিচ্ছি। বিপ্রদাস গর্জে উঠলেন। অর্ক এন্টার চাপল। মুহূর্তে পুরো ব্যাংক ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। বাইরে মিডিয়ার লোকজন হাহাকার করে উঠল। ব্যাংক কি দেউলিয়া হয়ে গেল? অন্ধকারে অর্ক চোখ বন্ধ করল। ওর মনে পড়ল সেই পুরনো ট্রান্সফরমার বক্সের গুঞ্জন। ও মনে মনে গুনছিল 1 2 3। ঠিক 30 সেকেন্ড পর আলো ফিরে এল। স্ক্রিনে নীল রঙের লেখা ফুটে উঠল 500 CR। সৌমেনবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এটা ম্যাজিক। ও কি করে জানল যে শাটডাউন করলে ফলস লুপটা ভেঙে যাবে? অর্ক চেয়ার থেকে নামল। ও খুব ক্লান্ত। ও বলল, মেশিন মানুষের মতো বেইমানি করতে পারে না স্যার। ওকে ভুল শেখানো হয়েছিল, আমি শুধু ওর স্মৃতিটা মুছে দিলাম। বিপ্রদাস সান্যাল 10 কোটির চেকটা অর্কর দিকে এগিয়ে দিলেন। অর্ক, তুমি আজ আমায় শুধু দেউলিয়া হওয়া থেকে বাঁচাওনি, তুমি আমায় নতুন জীবন দিয়েছ। নাও, এই পুরস্কার তোমার। অর্ক চেকে হাত দিল না। ও জানালার বাইরে তাকিয়ে দেখল ওর সেই ডাস্টবিনটা দেখা যাচ্ছে, যেখানে ওর মতো আরও কত নীল, কত অর্ক ধুলো মাখছে। অর্ক শান্ত গলায় বলল, স্যার, এই 10 কোটি টাকা দিয়ে আমার কি হবে? আমার রক্তে রাস্তার ধুলো মিশে আছে। স্যার, যদি সত্যিই কিছু দিতে চান তবে এই ব্যাংকের নিচে একটা ছোট স্কুল ঘর করে দিন, যেখানে রাস্তার বাচ্চারা শিখতে আসবে। স্যার, ওদের শেখানো হবে যে মেশিন কিভাবে কথা বলে। আমাদের মতো বাচ্চাদের যেন কেউ আর আবর্জনা না বলে। আমরা যেন সিস্টেমের অংশ হতে পারি, শত্রু নয়। বিপ্রদাস সান্যাল মাথা নিচু করলেন। একজন ভিখারি আজ একজন কোটিপতিকে মনুষ্যত্ব শিখিয়ে দিল। পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় কোনো নেতিবাচক খবর ছিল না। সেখানে ছিল এক অসামান্য ছবি, ছেঁড়া গেঞ্জি পরা এক কিশোর বড় সোফায় বসে আছে, আর ব্যাংকের বড় বড় সাহেবরা তাকে স্যালুট দিচ্ছে। বসন্ত শেষ হয়ে গ্রীষ্ম এসেছে ঠিকই, কিন্তু অর্কর জীবনে আজ এক নতুন বৃষ্টির ছোঁয়া লাগলো। সে আর রাস্তার বোবা ছেলে নয়, সে এখন বেঙ্গল কমার্শিয়াল ফিন্যান্স এর সবথেকে কনিষ্ঠ সিস্টেম অ্যাডভাইজার। বিবেকানন্দ স্কোয়ারের ডাস্টবিনগুলো এখন আর দুর্গন্ধ ছড়ায় না, সেখানে এখন একঝাঁক পথশিশুর হাসির শব্দ শোনা যায়। উপসংহার, সিস্টেম ছোট হতে পারে না, ছোট হয় মানুষের চিন্তা। অর্ক প্রমাণ করে দিল, ধুলোর মাঝেও হিরে লুকিয়ে থাকে, শুধু দেখার মতো জহুরির চোখ থাকতে হয়। আমার এই গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে ঠাকুরদার গল্পের ঝুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।